হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। আজকে আর্টিস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেবো খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। বিয়ে, আইবুড়ো ভাত, জন্মদিন, অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, এখন একটা জিনিস খুবই ট্রেন্ডে আছে, যেটা হলো বাঙালিয়ানা। আর বাঙালিয়ানা ভাবে প্রত্যেকটা জিনিস এখন সেজে উঠছে নতুনভাবে। তাই আজকে একটা বাঙালি থিম ডেকোরেশনের কাজ তোমাদের সাথে শেয়ার করে নেবো। এই কাজটা ছিল একটা অন্নপ্রাশনের কাজ। প্রথমেই যে থালাটাকে এখানে লাল রং করে নিতে দেখছো, এটা কিন্তু আর কিছু নয়, আমাদের অতি পরিচিত সুপারি পাতার থালা। আর সুপারি পাতার থালাগুলোকে আমি প্রথমে এরকমভাবে রেড বেস কালার করে নিয়েছি। এরপর যেহেতু বলা যে বাঙালিয়ানা কাজ হবে, তাই জন্য বাঙালি কলকা তো অবশ্যই ম্যান্ডেটারি। তাই জন্য এখানে থালার যে বর্ডারিং পার্টটা আছে, সেই বর্ডারিং পার্টটাতে আমি এখানে কলকা করে নিচ্ছি। তো কলকাটা যেরকমভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি পুরো কাজটা কিভাবে করেছি। তো এখানে কলকার কিছু কিছু ক্লিপস আমি এখানে তুলে ধরেছি। তোমরা চাইলে এই কলকাগুলো খুব ইজিলি করতে পারবে। আর এখানে খুবই অল্প সময়ে কিভাবে সুন্দরভাবে লুক ক্রিয়েট করা যায় সেটাই আমি দেখিয়েছি। যেহেতু এই কলকাগুলো একটু মোটা হবে, তাই জন্য এখানে আমি ইউজ করেছি 2 নম্বর ব্রাশ। আর অবশ্যই আমি ইউজ করি সোনাই কোম্পানির তুলি। তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করো যে আমি কোন তুলি ব্যবহার করি। তো আমি এখানে বলেই রাখছি যে আমি প্রত্যেকটা তুলি কিন্তু সোনাই কোম্পানির ইউজ করি। তোমরা চাইলে অবশ্যই এই তুলিগুলো ইউজ করতে পারো, খুবই সুন্দর কলকার জন্য। এগুলো যেহেতু ডেকোরেশনের কাজে ব্যবহার হবে, সেই জন্য খুব নিখুঁত করার দরকার নেই। তাই জন্য আমি খুবই তাড়াতাড়ি এবং খুবই ইজি স্ট্রোকে এই কাজটা করেছি। তাই বলে রাখি, যারা অ্যাডভান্স কলকা করতে চাও তারা কিন্তু এই ধরনের কাজে অ্যাডভান্স কলকা করতেই পারো, যদিও সেটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। তাই জন্য অবশ্যই হাতে সময় নিয়ে সেই কাজগুলোকে শুরু করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো কলকা ডিজাইনটা মাঝখানের গোল চাকতিটার বাইরে যে রিংটা রয়েছে সেই রিংয়ের ওপর করছি। এই থালাগুলো পেইন্টিং করায় আমার স্টুডেন্টরা আমাকে অনেক হেল্প করেছে। আর এই কাজটা করতেও আমার স্টুডেন্টরা কিন্তু প্রচুর হেল্প করেছে। তো এখানে দেখো, আমরা এখানে 4টে থালা তৈরি করে নিয়েছি সেম কালার এবং সেম কলকা ডিজাইন দিয়ে। তো এরপর যেগুলো করব, এই মাঝখানের যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলোতে আমি মিরর ওয়ার্ক করব। এবার চলে আসি এই ভিডিওর মেন পার্টে। এই ডেকোরেশনের জন্য আমি এখানে একটা হোয়াইট ক্যানভাস নিয়ে নিয়েছিলাম। ক্যানভাস রোল যেটাকে হয়, সেটাকে কেটে আমি আটকে নিয়েছিলাম। দেখো এখানে জোড়া দাগটা দেখা যাচ্ছে। আমার কাছে এই কাজের জন্য ক্যানভাস কাপড় ছিল না, আর কাজটা খুবই শর্ট টাইমে এসেছিল। তাই জন্য ছবি আঁকার জন্য যে ক্যানভাস রোল ছিল, সেই ক্যানভাস রোলটাকেই আমি দুটো জুড়ে একটা বড় সারফেস তৈরি করে নিয়েছি। আর তারপর সেটাকে পুরো রেড কালার দিয়ে কালার করে নিয়েছি। এরপর রেডের ওপর অবশ্যই কিন্তু হোয়াইট কালারের কলকাই ভালো লাগে, যেহেতু থালার ওপর আমরাও সেই সেম কালারটাই রেখেছিলাম। তাই জন্য রেড কালারের ওপর আমি হোয়াইট কালার দিয়েই বিভিন্ন রকম কলকা করে নিয়েছি। আর এই কলকা ডিজাইনগুলো একটু মোটা করেছি, যাতে সময়ও কম লাগে আর দেখতেও অনেক বেশি ভিজিবল হয়। ক্যানভাসে অনেক রকমের ছবি অনেকবার এঁকেছি, কিন্তু এই প্রথমবার ক্যানভাসে কলকা করার অভিজ্ঞতা হলো। তো আমার কিন্তু জিনিসটা করে অনেকই ভালো লেগেছে। এই জিনিসটা অনেকে আগেও করতে দেখেছি, ভাবলাম এবার আমিও একটু ট্রাই করে দেখি। তো দেখো কেমন হচ্ছে ডিজাইনগুলো। অবশ্যই একটু ধরে ধরে করতে হবে, কারণ ক্যানভাস জিনিসটা কিন্তু অনেক বেশি কস্টলি। তাই জন্য এই জিনিসটা কখনোই নষ্ট হতে দেওয়া যাবে না। তাই ধরে ধরে সুন্দর করে আমি ডিজাইনগুলোকে করার চেষ্টা করেছি। এখানে এই ক্লিপসগুলো আমি একেবারেই টাইম ল্যাপসে তোমাদের সাথে শেয়ার করিনি, পুরো র ক্লিপসই শেয়ার করলাম, যাতে তোমাদের আইডিয়া হয় যে একটা জিনিস করতে কতটা বেশি টাইম লাগে আর কতটা খাটনি পড়ে। তো তোমরা যদি চাও এই ধরনের জিনিস অর্ডার দেবে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলসটা আমি একদম শেষে দিয়ে দেবো। এরপর কিছু ক্লিপস তোমাদের সাথে একটু স্পিডে শেয়ার করলাম, যাতে এই ভিডিওটা খুব বেশি লেন্দি না হয়ে যায়। এখানে কিছু কিছু ড্রয়িং আমি শেয়ার করলাম। পুরো ভিডিওটা অবশ্যই আমার ড্রয়িং চ্যানেলে আমি পোস্ট করব। যেটুকু ক্লিপস নিয়েছি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর দেখতেই পাচ্ছ যে অনেকটা বড় কাজ ছিল, সেই জন্য প্রত্যেকটা ক্লিপস, প্রত্যেকটা কাজ আমি কিন্তু এখানে নিতে পারিনি। যেটুকু সম্ভব হয়েছে আমি নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে এখন আমি করছিলাম একটা ঝুমুর কলকা। তো এগুলোকে আঁকতে আমার খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। ফাঁকা জায়গায় যদি তোমরা ঝুমুর কলকা করো তাহলে খুব সুন্দর দেখতে লাগে। সত্যি বলতে যত কাজ বাড়ছিল এই
এই ক্যানভাসটার ওপর তত যেন ক্যানভাসটার রূপ খুলছিল, আর আমারও তত বেশি কাজটাকে করতে ভালো লাগছিল। আর এই কাজটা করে সত্যিই যে স্যাটিসফ্যাকশনটা আমি পেয়েছি সেটা বলার মতো না। কোথাও একটা শুনেছিলাম যে কলকা করলে নাকি মাইন্ড রিফ্রেশ হয়, এটা কিন্তু একদম সত্যি কথা। শুধুমাত্র কলকা নয়, যে কোনো আর্ট ফর্মেই তুমি যদি টাইম দাও তাহলে তোমার অবশ্যই মাইন্ড রিফ্রেশ হবে এবং তোমার সারাদিনের ক্লান্তি বিষণ্ণতা সব এক নিমেষে দূর হয়ে যাবে যখন তুমি সেই তোমার সৃষ্টিটার দিকে তাকিয়ে থাকবে। আমার এই কাজের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হয়নি। উপরের দিকের জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য আমি এখানে একটা আম কলকা অ্যাড করছি। আম কলকাটাও অনেকটা ঝুমুর কলকার মতো হ্যাঙ্গিং পজিশনে করব। আর এই কলকাগুলো কিন্তু এই পুরো ক্যানভাসটার রূপটা আরও বেশি চেঞ্জ করে দেবে। তোমরা অনেকেই ওয়েট করছো ফাইনাল লুকটা দেখার জন্য। বিশ্বাস করো, যখন আমি এই কাজগুলো করছিলাম তখন আমারও খুব ইচ্ছা করছিল যে যখন আমি ডেকোরেশনটা করব তার ফাইনাল লুকটা নিজের চোখে দেখব, কতক্ষণে সেটা আমি দেখতে পাবো। এবারে সাইডের লাইনটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য এখানে আমি ডট অ্যাড করছি। আর এত বড় বড় ডট তুলি দিয়ে করতে গেলে অনেক বেশি সময় লাগে, তাই জন্য এখানে আমি একটা ইউজ করেছি লিপস্টিক। তাহলে লিপস্টিকগুলো কিন্তু শুধুমাত্র ঠোঁটের সৌন্দর্য বাড়ায় না, এগুলো দিয়ে আদার্স অনেক কাজও করা যায়, কি তাই তো? তোমরা যদি এর থেকে ছোট কোনো সার্কেল করতে চাও তাহলে ছোট কোনো জিনিস নিতে পারো, বা বড় করতে চাইলে বড় কোনো জিনিস নিতে পারো, কিন্তু আমি অনেক খুঁজে খুঁজে এটাই ঠিক মনে হয়েছে, তাই জন্য এটাকেই ইউজ করেছি। এটাকে শেষ করলে আমাদের প্রায় ক্যানভাসের কাজ শেষ। এরপর আরও অনেক কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। যেরকম আমাদের বিভিন্ন রকম বেঙ্গলি মেটেরিয়াল তৈরি করতে হবে। এখানে আমি একটা কুলো তৈরি করে নিচ্ছি, যার মাঝখানে আমি একটা স্বস্তিক চিহ্ন আঁকবো। যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা কিন্তু স্বস্তিকটাকে ইউজ করতে পারি, তাই জন্য আমি এখানে স্বস্তিক এঁকে নিচ্ছি। আর কুলো কিভাবে পেন্টিং করবে, কিভাবে কলকা করবে, ইতিমধ্যে আমার চ্যানেলের ভিডিওতে তোমরা সেটা দেখেই নিয়েছো। এক্সট্রা বলতে এখানে আমি কিছু কাঁচ অ্যাড করেছি, আর এখানে দেখো চারপাশটা আমি একটু গামছা কুচি করে লাগিয়েছি, যেটা বেঙ্গলি থিমটাকে আরও বেশি এনহান্স করবে। আর এই থালাটাকেও দেখো এরকমভাবে ডেকোরেশন করেছি। থালার মাঝখানে ইয়েলো কালার দিয়ে তার চারপাশে মিরর ওয়ার্ক করেছি, আর এখানে বেঙ্গলি পাখাও আমি অ্যাড করেছি, সেখানেও কিন্তু কুচি দিয়েছি গামছা দিয়ে। এবার চলো পুরো ডেকোরেশনটা তোমাদের দেখাই। এই হলো আমাদের পুরো ক্যানভাসের ফাইনাল লুকটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম লাগছে, আর এখানে থালার লুকটাও শেয়ার করে নিচ্ছি। প্রথমেই বলেছি এটা একটা অন্নপ্রাশনের থিম ওয়ার্ক ছিল, যেখানে অন্নপ্রাশনে সাজিয়ে খেতে দেওয়া হয়, ঠিক তার পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে এখানে সাজাতে বলা হয়েছিল, আর আমি সেই রকমভাবেই এখানে সাজিয়েছি। তো দেখতেই পাচ্ছ পুরো ফাইনাল লুকটা কেমন লাগছে। এখানে আমি কিছু কাপড় অ্যাড করেছি, কিছু কদম ফুল অ্যাড করেছি, আর গাঁদা ফুলের আর্টিফিশিয়াল মালা অ্যাড করেছি। তো প্রথমেই ওপরে কুলোটা রয়েছে, আর দুদিকে রয়েছে দুটো পাখা, আর তারপরে মাঝখানে রয়েছে এই ক্যানভাসটা, আর ক্যানভাসের দুদিকে রয়েছে দুটো করে থালা। তো এই হচ্ছে একদম ছিমছাম খুবই ইজি ওয়েতে কিভাবে বেঙ্গলি ডেকোরেশন করা যায় সেরকম একটা থিম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং থিমটাও ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ডের জায়গাটা অনেক বেশি ছোট থাকায় অনেক কিছু চেয়েও আমি অ্যাড করতে পারিনি, যেটুকু এখানে অ্যাড করেছি সেটুকুই দেখিয়েছি। তো ডেকোরেশনটা যদি একটুও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করো, যাতে এরকম কাজ আরও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, আজকের মতো এখানেই।